নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাঙালিদের অল টাইম ফেভারিট চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের মালাইকারি হলে তো আর কোনো কথাই নেই, জাস্ট পুরো জমে যায় গরম ভাতের সাথে। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য আমাদের দরকার চিংড়ি মাছ। এখানে আমি 1 কিলো মতন গলদা চিংড়ি নিয়েছি, 11 পিস মতন হয়েছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এই যে তলায় যে পোর্শনটা থাকে ওখান থেকে কিন্তু একটা ময়লা থাকে, সেটাও বাদ দিয়েছি, আর উপরের পোর্শনে আর মাথার কাছে ময়লাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোকে আমার ভালো করে ম্যারিনেশন করতে হবে। প্রথমে লবণ, হলুদের গুঁড়ো আর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেশন করব। মাছের গায়ে ভালো করে আমি দেখুন প্রথমে লবণ দিচ্ছি, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাছটা ম্যারিনেশনটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট এই রান্নায়, যেহেতু ভালো করে ম্যারিনেশনটা হলে মাছের স্বাদটা আর রান্নার স্বাদটাও কিন্তু টোটালি পাল্টে যাবে। দেখুন এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি ঝালটা অ্যাভয়েড করতে চান তাহলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। কালারটা সুন্দরের জন্য আমি এখানে লঙ্কা গুঁড়োটা কিন্তু অ্যাড করছি, আর টেস্টটাও ভালো এখানে আসবে। দেখুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। প্রত্যেকটা মাছের এদিকে দুটো সাইডেই আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখুন একটু ডোলে ডোলে ম্যাসাজ করে এটাকে মাখাতে হবে, যাতে মাছের গায়ে সব জায়গাতেই নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। দেখুন বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একইভাবে সব মাছগুলোকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এবার মাছটা কিছুক্ষণের জন্য আমাকে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। অন্তত 10 মিনিট আমি রেখে দেবো ম্যারিনেশন করে। এবার দেখুন আমার মাখানো হয়ে গেছে ভালো মতন। এবার আমি এখানে চিংড়ি মাছগুলোকে রেখে দিচ্ছি, আর আমি চলে আসছি মশলাতে। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি 1 চামচ গোটা সর্ষে, কালো সর্ষে যেটা দিচ্ছি, 1 চামচ মৌরি দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম মতন কাজু অ্যাড করছি, আর আমি টক দই 100 গ্রাম অ্যাড করছি। এখানে আপনি কাজু, যদি গোটা কাজু, এখানে ভাঙা কাজু আমি 50 গ্রাম অ্যাড করলাম, গোটা হলে আপনারা 12 থেকে 14টা অ্যাড করতে পারবেন। হালকা লবণ দিচ্ছি আর লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর একটা পেস্ট করছি। এখানে আমি একটা নারকেল নিয়েছি। এবার নারকেলটার মধ্যে আমি কিছুটা গরম জল অ্যাড করছি, মানে 500 ml মতন গরম জল দিয়ে আমি অন্তত 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে ভালো করে আমাকে ভিজিয়ে রাখতে হচ্ছে, নারকেলের দুধটা আমি এখান থেকে বার করব। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর অন্তত 10 মিনিট একটু ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু ভালোভাবে নারকেল দুধটা বেরিয়ে যাবে। এবার আমি এটা স্ট্রেনারের সাহায্যে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। দেখুন নারকেলের দুধটা কিন্তু ইজিলি বেরিয়ে আসছে। ভালো করে একটু চেপে চেপে আমি দুধটাকে বার করে নেব। দেখুন এই প্রসেসে করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর নারকেলের দুধটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে আসবে। দেখুন নারকেলের দুধটা আমার বেরিয়ে গেছে, আর ভালো একটু চেপে চেপে বার করে নেবেন যাতে পুরো দুধটা বেরিয়ে আসে। এই নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমার রান্নাটা হবে। আমি এটাকে আলাদাভাবে রেখে দিচ্ছি। দেখুন আমার বার করা হয়ে গেছে, দুধটা আমি রেখে দিচ্ছি। এবার আমি রেসিপিতে চলে যাচ্ছি। এবার প্রথমে কড়াইতে পরিমাণ মতন আমি সর্ষের তেল অ্যাড করছি। এবার আমি এক এক করে সব চিংড়িগুলো দিচ্ছি। আমি এটা ব্যাচে ব্যাচে চিংড়িটা ভেজে নেবো, যেহেতু অনেকগুলো চিংড়ি আছে, একসাথে দিলে কিন্তু চিংড়িগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। দেখুন আমি প্রথমে 4টে চিংড়ি ভেজে নিচ্ছি, বেশ সাবধানভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এইখানে চিংড়ি মাছগুলো কিন্তু 30 সেকেন্ডের বেশি ভাজবেন না। 30 সেকেন্ড হয়ে গেলেই আমি হালকা করে উল্টে দিচ্ছি। দেখুন সুন্দর একটা রং ধরেছে চিংড়ি মাছগুলো, আমি হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন খুব বেশিক্ষণ ভাজলে পরে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়, আর টেস্টটা কিন্তু তখন ভালো লাগবে না। দেখুন এবার আমি 30 সেকেন্ড আর আমি অন্য দিকটা ভেজে নিলাম। ভেজে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো। দেখুন চিংড়ি মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি ডিশের মধ্যে। সব ভেজে তুলে রাখছি, আর একইভাবে আমি সেকেন্ড ব্যাচ অফ চিংড়ি মাছগুলোকেও কিন্তু ভেজে নেব। দেখুন আমি আবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব চিংড়ি মাছগুলো সেকেন্ড ব্যাচে আমি একসাথেই ভেজে নিয়েছি।
এখানে আমার চিংড়ি মাছের সাইজগুলো মিডিয়াম আছে, খুব বেশি বড় কিন্তু নয় চিংড়ি মাছগুলো। মানে আমার 1 কেজিতে এখানে 11 পিস চিংড়ি হয়েছে। আমি সবগুলোই ভেজে নিচ্ছি। দেখুন ভেজে তুলে রেখেছি। এবার আমি মেন প্রিপারেশনে আসছি গ্রেভির জন্য। এখানে একটা দারচিনি দিচ্ছি আর কিছুটা এলাচ দিচ্ছি, দিয়ে ভালো করে একটু আমি ভাজা ভাজা করে নেব। বেশ যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো 3টে পেঁয়াজ বাটা। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না বেশ জল ছেড়ে আসছে আর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দেখুন ভালো করে আমি কষাচ্ছি পেঁয়াজটাকে। এরপর আমাকে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। আর আমি এখানে যেহেতু মালাইকারি চিংড়ি মাছের এখানে 1 চামচ চিনি অ্যাড করছি। আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। দেখুন লবণ আর চিনি দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। লবণটা দেওয়ার পর যতটা বাকি ছিল জল ততটা ছেড়ে দেবে এবং জলটা একদম টানিয়ে নিতে হবে আমার, যাতে পেঁয়াজে কোনো জল না থাকে। দেখুন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব আমার আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন মতন আদা রসুন বাটা অ্যাড করছি। আবার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে কোনো কাঁচা ভাব না থাকে আদা রসুন বাটার। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে করে আমাকে পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানোর পরই আমি পরবর্তী মশলাগুলো এখানে অ্যাড করব। না হলে কিন্তু এটা কাঁচা কাঁচা ভাব গন্ধ আসবে, তখন রান্না ভালো লাগবে না। দেখুন বেশ সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন কালারটা চেঞ্জ হবে দেখুন এখানে আমি হালকা অ্যাড করছি 1 চামচ, হাফ চামচ মতন আমি এখানে হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। লঙ্কাটাও এখানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। যদি চান এটা অ্যাভয়েড করবেন তো অ্যাভয়েড করতে পারেন। দেখুন দিয়ে ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবার কালারটা কিন্তু চেঞ্জ হবে যখন হালকা তেল ছেড়ে ছেড়ে আসবে, তারপর আমি এখানে অ্যাড করব আমার বেটে রাখা মশলাটা। দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসছে, বুঝতেই পারছেন পুরো একদম ড্রাই হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি আমার বেটে রাখা মশলাটা অ্যাড করছি। এটা কিন্তু বেশি জল দিয়ে আমি বাটিনি, কোনো জলই দিইনি, দইয়ে যেটা ছিল সেটাই। আর এবার মিক্সিটা ধুয়ে হালকা জল আমি এখানে অ্যাড করছি। দেখুন এই সর্ষে কাজু বাটাটা আর দইটা যেটা ছিল সেটাই আমি অ্যাড করে দিলাম। বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ তেলটা ছেড়ে ছেড়ে আসছে আমি একটু কষিয়ে যাচ্ছি। আর কনস্ট্যান্ট কষাতে হবে যেহেতু কাজু আছে, না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। দেখুন আমার তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এখানে আমার নারকেলের যে দুধটা আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেব মশলার সাথে নারকেলের দুধটা। এই স্টেজে একদম গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবেন কিন্তু। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব দুধ। গ্রেভির জন্য আমি এখানে কোনো জল ব্যবহার করব না। এখানে আমি 250 ml মতন দুধ অ্যাড করছি। আপনারা যদি গ্রেভিটা একটু বাড়াতে চান তাহলে দুধটা একটু বাড়িয়ে নেবেন। আমার এখানে মনে হয়েছে যে এই কোয়ান্টিটিটা ঠিক আছে, আমি আর কিন্তু দুধটা বা জল কোনো অ্যাড করছি না। এই রান্নায় জল ইউজ হয় না, তাহলে টেস্টটা ভালো লাগে না। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেলের গুঁড়ো। এটা ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়, যে কোনো গ্রোসারি স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। যদি এটা না পান তাহলে নারকেল কোড়াটা কিছুটা অ্যাড করতে পারেন, তবে এটা দিলেই কিন্তু ভালো, যেহেতু এটা একদম পাউডার ফর্মে থাকে আর এটা মুখে বাঁধবে না, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। যে নারকেলের যে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু এখন অনেকটা ঘন হয়ে এসছে। আমি এখানে গলদা চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। গলদা চিংড়িটা দেওয়ার পর গ্রেভির কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখুন এখানে সব ভেজে রাখা গলদা চিংড়িগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর এর সঙ্গে যেই এটা তেলের মতন যেটা আছে সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো, যেহেতু মেন ফ্লেভারটা ওর মধ্যে আছে। মাছের ফ্লেভারটা কিন্তু এই তেলটার মধ্যেই আছে। আমি ভালো করে এটা কিন্তু অ্যাড করে দেবো এর মধ্যে সবটা। মাছগুলো দিয়ে আমি পুরোটা ঢেলে দিচ্ছি। দেখছেন কতটা সুন্দর লাগছে।
আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। কিছুক্ষণ ঢেকে আমি এটাকে কুক করে নেব, তারপর আমি সার্ভ করব। দেখুন আমার রান্নাটা একদম রেডি। আমি এবার এখানে অ্যাড করে দেব 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।